চলমান বিপিএল নিয়ে যখন প্রতিটি দল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিকানার সঙ্গে যুক্ত থাকলেও এবারের বিপিএল নিয়ে তিনি কার্যত নীরব। নেই কোনো বক্তব্য, নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া কিংবা মাঠে উপস্থিতির কোনো আভাস। অনেকেই এটিকে সময়োপযোগী ও সচেতন সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শাকিব খানের নাম জড়িত থাকায় দল হারলে সমালোচনার মুখে পড়তে হয় মূলত তাকেই। গত বিপিএলে তার উদাহরণও দেখা গেছে। দলের পরাজয়ের পর শিরোনাম হয়েছিল হেরে গেছে শাকিব খানের দল, শাহরুখ খান হতে পারলেন না শাকিব খান। এমন ট্রল ও কটাক্ষে ভরেছিল অনলাইন। সেই অভিজ্ঞতা থেকেই এবছর খান সাহেব নিজেকে আড়াল করে রাখছেন বলে মনে করছেন অনেকেই। আরেকটি বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে, ঢাকা ক্যাপিটালস সহ কয়েকটি দলের মালিকানায় থাকা ব্যক্তিরা আদৌ কি ক্রিকেটীয় সাফল্যকে প্রাধান্য দিচ্ছেন? এই বাস্তবতায় শাকিব খানের মতো বড় তারকার ইমেজ ঝুঁকিতে পড়াটাই স্বাভাবিক। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শাকিব খানের ইচ্ছা ছিল যদি ঢাকা ক্যাপিটালস ফাইনালে পৌঁছায় তবে তিনি সরাসরি মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন করবেন। কিন্তু বর্তমান অবস্থায় সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে আবেগের জায়গা থাকলেও বাস্তবতার কারণে নিজেকে দূরে রাখাই বেছে নিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে যদি ভবিষ্যতে শাকিব খান বিপিএলে আবারও কোনো দল নিয়ে সক্রিয় হতে চান তবে দুটি পথই খোলা: এককভাবে মালিকানা নিয়ে পূর্ণ নিয়ন্ত্রণে দল পরিচালনা করা, অথবা আংশিক মালিকানা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়া। কারণ শাকিব খানের সঙ্গে হার শব্দটি সহজে মানায় না, এটাই তার দীর্ঘ কেরিয়ারের বাস্তবতা। সব মিলিয়ে বলা যায়, এবারের বিপিএলে শাকিব খানের নীরবতা কোনো উদাসীনতা নয়, বরং নিজের ইমেজ ও অবস্থান নিয়ে সচেতন এক সিদ্ধান্ত। মাঠের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই হয়তো ভবিষ্যতের জন্য পরের চাল ঠিক করছেন ঢালিউডের এই সুপারস্টার।